আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات ذلك هو الفضل الكبير آمنت بالله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رواه المشكات الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে যোগীপাল ঢোলকান চাঁদপাড়া শেখেরপাড়া কবরস্থান জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে যুব সমাজের উদ্যোগে 10তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি আমার সামনে বসা মুরব্বিয়ান কেরাম এবং ছোট ছোট ভাই ও বন্ধুগণ পর্দানিশী মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। সকলেই সালামের উত্তর জোরে সুন্দর করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দরুদ এবং সালাম সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন
সেই নবীর উপর আমরা সকলে দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো মানুষ যে কয়টা গ্রামে মিলে কবরস্থান জামে মসজিদ, সব গ্রাম থেকে যদি সকল মানুষ আসে, যেই প্যান্ডেল করা হয়েছে এই প্যান্ডেলে কি লোকজন আসবে? আসবে না। কিন্তু ভালো কাজে সবাই আসবে, ভালো কাজে আসবে? আসবে না। ভালো কাজে আসার জন্য বাধা দেয় কে? শয়তান। কে বাধা দেয়? শয়তান। শয়তান কি দেখা যায়? দেখা যায়। শয়তান দুই রকমের, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো কি শয়তান? জিন শয়তান। জিন শয়তান দেখা যায় না, কিন্তু মানুষ শয়তান কি করা যায়? দেখা যায়। আগে মানুষ শয়তানের পরিচয় দিই। এই মাহফিলে আসার জন্য কিছু মানুষ রেডি হয়েছে, কিন্তু আর বন্ধু যে আছে বলছে যাই আগে চা পান ইত্যাদি খাওয়ার পর মাহফিলে পরে যাই। এভাবে করতে করতে মাহফিলে যদি ওই লোকটা না আসতে পারে তার কারণে, তাহলে ওটাই হলো কি? শয়তান, মানুষ শয়তান। আরেক প্রকার শয়তান আছে জিন শয়তান, যেটা ওর মনে উস্কানি দিছে যে আরো কিছুক্ষণ পরে যাই, সে আসবেই না মাহফিলে। মনের মধ্যে যে ওয়াসওয়াসা দিয়েছে সেটা হলো জিন শয়তান, ওইটা দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলা তার কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। প্রিয় ভাই, মানুষ শয়তান তো দেখা যায়, কিন্তু জিন শয়তান দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই শয়তান জিন শয়তান ভালো ভালো জায়গায় দাঁড়িয়ে থাকবে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন যে শয়তান, যেই শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যেই সিজদা করে নাই, উনি আজ থেকে কোটি কোটি বছর আগে আল্লাহর সামনে দাঁড়িয়ে এভাবে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তোমার বান্দাকে সামনে থেকে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে ধোঁকা দিব, ওয়া আন আইমানিহিম, আমি ডান দিক থেকে ধোঁকা দিব, ওয়া আন শিমাইলিহিম, আমি বাম দিক থেকে ধোঁকা দিব। চতুর্দিক থেকে ধোঁকা দিয়া তোমার বান্দাগুলাকে জাহান্নামে নিয়ে যাব। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমরা যারা মাহফিলে আসতে পেরেছি, ডানে সামনে পিছনে ডানে এবং বামে সব দিক থেকে ধোঁকা দিয়াও মাহফিলে আমাদেরকে আসতে বাধা দিতে পারে নাই। যেই শয়তানকে পরাজিত করে আমরা মাহফিলে আসতে পেরেছি, এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে সকলেই আবার আল্লাহর দরবারে শুকরিয়া করেন, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাই সাহেব, শয়তানকে আমরা পরাজিত করে মাহফিল পর্যন্ত যখন এসেছি, আর শয়তান হাসরের ময়দানে আদম আলাইহিস সালামকে যখন বানিয়েছিল আল্লাহ পাক, তখনই শয়তান চ্যালেঞ্জ করে দিয়েছে যে অধিকাংশ মানুষ আপনি দুনিয়ার মধ্যে অকৃতজ্ঞ পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই কয়েকটা গ্রামে হাজার হাজার মানুষ তারা বসবাস করতেছে, বাজারে, দোকানে, আড্ডায়, চাখানা তারা আড্ডা দিচ্ছে, কিন্তু শয়তান যে বলেছে যে অধিকাংশ মানুষ আপনি আপনার প্রতি অকৃতজ্ঞ পাবেন, শয়তানের কথাই তো ঠিক হয়েছে, ঠিক না? ঠিকই বলেছে শয়তান। কিন্তু শয়তান ডান দিক, বাম দিক, সামনে এবং পিছনে যেই কোনো দিক থেকে ধোঁকা দিক না কেন, যতই বাধা দিক না কেন, যদি আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলাকে সৃষ্টি করে দুটি পথ বলে দিয়েছেন। কয়টি পথ? দুটি পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটি হচ্ছে সহজ সরল হেদায়েতের রাস্তা, আরেকটি হচ্ছে বাঁকা পথ, যেটা হলো শয়তানের রাস্তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটি পথ বলে দিয়েছেন, একটি হলো ডান পথ, ডানপন্থী, আরেকটা গ্রুপ থাকবে বামপন্থী। বুঝতে পেরেছেন? আমরা কোন দিকে থাকবো? বাম দিকে থাকবো না ডানের কাতারে থাকবো? কোন দিকে থাকবো? ডান দিকে থাকবো। ইনিয়ে বিনিয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। আছে? না হয় থাকবেন হকের পক্ষে, না হয় থাকবেন কোথায়? বিপক্ষে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করে দুটি পথ সহজ সুন্দর করে বলে দিয়েছেন। যেই মানুষগুলা ডানপন্থী হবে, ডানপন্থী লোকগুলা আল্লাহ, রাসূল এবং সাহাবারা, সমস্ত মুমিন মুমিনাত, ভালো ভালো মানুষগুলি ডানপন্থী দল। আর এই পৃথিবীতে যত মানুষ আছে যারা শয়তানি, বদমাইশি, হারাম কাজে লিপ্ত, ইহুদি নাসারা, এই সমস্ত মানুষগুলি বামপন্থী মানুষ। হাসরের ময়দানে যেই মানুষগুলা ডানপন্থী থাকবে, সেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত নসিব করে দিবেন। ডানপন্থী যেই সমস্ত লোকগুলি থাকবে, সেগুলা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর মুসলিমদের মধ্যে 3 শ্রেণীর মানুষ হয়, এটা একটা আল্লাহর রহমত। যদি শুধু ফার্স্ট ক্লাস লেভেলের মানুষগুলা যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতেন, আর যারা মধ্যমপন্থী, আরো একটু নিচু, এই সমস্ত মানুষদেরকে যদি আল্লাহ তাআলা ক্ষমা না করতেন, তাহলে আমাদের কোনো উপায় ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই মানুষদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি চাই, যাদেরকে আমি পছন্দ করেছি, তাদেরকে আমি কিতাবের উত্তরাধিকারী করেছি, তাদের মধ্যে
কিছু মানুষ আছে তারা নিজেদের প্রতি জুলুম করে, অর্থাৎ তারা এক সময় পাপ হয়ে যায়, আবার এরকম তারা তওবা করে, আবার পাপ হয়ে যায়, আবার তওবা করে। আর কিছু মানুষ আছে মধ্যম পন্থা, আর এক শ্রেণীর লোক আছে যারা সব সময় অগ্রগামী। والسابقون السابقون أولئك المقربون। কিছু মানুষ আছে যারা নেক কাজে অগ্রগামী, তারা সব সময় প্রত্যেকটা নেক কাজে অগ্রগামী থাকে। সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষগুলা নেক কাজে অগ্রগামী থাকবে, তাদের যেমন পাপ নাই, সেই সমস্ত মানুষদের কাতারে যেমন আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে পাঠিয়েছেন, তারা হলো নিষ্পাপ। তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তারা হচ্ছে নেক কাজে একদম কি দল? অগ্রগামী দল। তারা একদম বিনা হিসাবে জান্নাতে যাবে। আবার কিছু মানুষ আছে দুনিয়াতে পাপ কাজ হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি খাঁটি মনে তওবা করে, তাহলে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মধ্যে মানুষগুলা শয়তানের প্রলোভনে পড়ে। শয়তান আগেই বলে দিয়েছে, আমাদের সামনে থেকে ধোঁকা দিবে, পিছন থেকে ধোঁকা দিবে, ডানে থেকে ধোঁকা দিবে, বামে থেকে ধোঁকা দিবে। এতটা সত্ত্বেও যেই মানুষগুলা আল্লাহর ভয়ে আবার ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, পিছনের সমস্ত গুনাহ খাতাগুলা আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলাকে নেকিতে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য শর্ত আছে দুইটা। এক নম্বর, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মানুষগুলা এক নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো খাঁটি মনে তওবা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বরে যেই লোকগুলা শুধু তওবা করার পর খাঁটি দিলে ঈমান আনতে হবে আর আমলে সালেহ করতে হবে। যত পাপ হোক না কেন, যদি আমি খাঁটি মনে তওবা করতে পারি আর ঈমান আনতে পারি, আমলে সালেহ করতে পারি, তাহলে এখন যদি আপনার বয়স 40, 50, 70 যাই হোক না কেন, আজ রাতেই যদি আপনি খাঁটি মনে তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বাকি জিন্দেগীর সমস্ত গুনাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অতীত জীবনে যা কিছু হয়েছে আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা সমস্ত পাপগুলাকে সবে পরিণত করে দিবে। কিন্তু আমাদের কোন পথে থাকতে হবে? ডান পথে। কোন পথে থাকতে হবে? ডান পথে। সমস্ত নবী এবং রাসূলগণ তাদের যারা অনুসারী ছিলেন তারা ছিল ডানপন্থী, আর তাদের যারা বিরোধিতা করেছেন তারা ছিল কি? বামপন্থী। এই জন্য আমরা যারা মাহফিলে আসছি, আপনার ডাকে, এই মসজিদ কমিটির ডাকে হাজার হাজার এই গ্রামে সব মানুষ এসে যাবে, কথা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে
প্রায় 1000 বৎসর বেঁচে ছিলেন, 950 বৎসর দিনের দাওয়াত দিয়েছিলেন। 950 বৎসর দিনের দাওয়াত দেওয়ার কারণে শুধু সারা জীবন এই 950 বৎসরে মাত্র 80 থেকে 82 জন মুসলমান হয়েছিলেন। একটা দেশ থেকে একটা নবী 950 বৎসর কালেমার দাওয়াত দিয়েছিলেন, মুসলমান হয়েছিল মাত্র কয়জন? 80 থেকে 82 জন। কয়জন? 82 জন। তাহলে প্রতি 100 বছরে 10 জন করেও কি মুসলমান হয়েছে? যদি 100 বছরে 10 জন করে হতো তাহলে 950 বছরে কতজন হওয়ার কথা? 95 জন। কয়জন? 95 জন। তাও হয়নি। তাহলে নূহ আলাইহিস সালামের মতো একটা আল্লাহর নবী, পাওয়ারফুল নবী, ওনার ডাকে যদি জাতির লোকেরা এত কম মানুষ সাড়া দিতে পারে, তাহলে আমি আর আপনি দাওয়াত দিয়ে সব মানুষ ভালো করতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? হেদায়েত কিসে থাকতে হয়? কপালে থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী পাঠিয়েছেন লাঠি পেটা করার জন্য না, লাঠি পিটা করে মানুষদেরকে মসজিদে আনবেন, মাহফিলে আনবেন বা ভালো কাজ করাবেন এই জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি, তুমি শুধু সতর্ক করবা এবং ভীতি প্রদর্শন করবা আর সুসংবাদ দিবা, এর চাইতে আর কিছু না। যদি মানুষগুলা এইভাবে উপদেশ শোনে তার কপাল ভালো, সে জান্নাতে চলে যাবে। আর যেই মানুষগুলা নবীর সতর্কবাণী না শুনবে তারা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে নবী দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, জোর জবরদস্তি করে কোন মানুষকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছেন? জোর করে কি নামাজ পড়িয়েছেন? জোর করে রোজা করিয়েছেন? তা করায় নাই। কিন্তু যখন রাষ্ট্র যদি আবার ইসলামী সরকার হয়ে যায় তাহলে আবার তাদের আবার কাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যদি আমি কোন নেককার বান্দাকে আমার এই পৃথিবীর মধ্যে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই, তাহলে তাদের কাজ হবে 4টি। 1 নাম্বার কাজ হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে তারা যাকাত দিবে, 3 নম্বরে ভালো কাজের উপদেশ দিবে, 4 নম্বরে খারাপ কাজের নিষেধ করবে। যদি ওয়াজ বুঝে থাকেন, 1 নাম্বার কাজ, আপনি যদি সারা জীবন নামাজ পড়তে বলেন তাহলে কি আপনাকে কেউ বাধা দিবে? কেউ বাধা দিবে? সারা জীবন আপনি কাউকে নামাজের দাওয়াত দিতেছেন, আপনাকে কেউ বাধা দিবে? দিবে না। 2 নম্বরে যদি যে ধনী মানুষগুলা যাকাত আদায় করার জন্য যদি সরকার থেকে চাপ দেয়, এইখানে কিছু বাধা আসবে। কারণ যারা মুমিন তারা স্বইচ্ছায় যাকাত দিয়ে দিবে, কিন্তু কিছু কারণ মার্কা লোক থাকবে তারা যাকাত না দিয়ে বাহানা তালাশ করবে। ঠিক কিনা বলেন? তারা বাহানা তালাশ করবে। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিছিলাম না? যেই কথা বলতেছিলাম, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তাদের কাজ কয়টা হবে বলেন? এদিকে তাকান, কয়টা হবে? 4টা। কয়টা? অস্ত কিছু মুখস্থ করে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? সব আর যদি মাথার উপর দিয়ে যায়, বাড়িতে যাওয়ার পরে যদি বইয়ে জিজ্ঞেস করে যে ওয়াজ কেমন হইল, শুধু যদি বলেন সেই রকম ফাটাফাটি ওয়াজ হয়েছে, যদি বলে যে কি শুই নাইলে বলো, একটা ওয়াজও যদি বলতে না পারেন, তাহলে এই শোনার কোনো মূল্যায়ন থাকবে? থাকবে না। মনে রাখার জন্য আমাদের সাথে, বক্তাদের সাথে বা স্কুল বা যে কোনো টিচারের সাথে এবং ছাত্রের সাথে কথা বলতে হয়, ঠিক কিনা বলে? তাহলে মনে থাকবে। বলেন, প্রাথমিক কয়টা কাজ হবে? 4টা। কয়টা? 4টা। প্রিয় ভাই সাহেব, 1 নাম্বার যেই কাজ, সেই কাজটা হবে 1 নাম্বারে নামাজ, 2 নাম্বারে যাকাত, 3 নাম্বারে ভালো কাজের উপদেশ, 4 নাম্বারে খারাপ কাজ থেকে নিষেধ করা। কি করা? নিষেধ করা। কোনো রকমের কোনো সমস্যা হবে না। নামাজের দাওয়াত যদি আমি কিয়ামত পর্যন্ত দিই, আমাকে কেউ বাধা দিবে না। এরপরে যাকাত দেওয়ার জন্য যদি আমি বলি, যদি আইন পাশ করি, তাহলে যারা ঈমান, আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে আছে, তারা এমনিতেই কেউ আইন পাশ না করলেও যাকাত দিয়ে দেয়। কিন্তু কিছু মানুষ আছে কারণের মতো, তারা যাকাত দিতে স্বীকার করবে না। এরপরে ভালো কাজের উপদেশ, এটাতেও তেমন বাজাবাজি হবে না, কিছু বলবে না। কিন্তু বিপত্তিটা বাজে যেখানে, সেটা হলো যখন আমি খারাপ কাজে নিষেধ করব, তখনই আমাদের সাথে এরকম বেজে যায়, ঠিক কিনা বলে? এই জন্য সব সময় ইসলামের পক্ষে অল্প মানুষই থাকবে। কিন্তু যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ দিয়া, সংখ্যা দিয়া ইসলাম চলে না। ইসলাম চলে তাকওয়া এবং ঈমানের ভিত্তিতে ইসলাম চলে। যদি ঈমান এবং তাকওয়া অল্প মানুষেও থাকে, অল্প মানুষদেরকে আল্লাহ তাআলা কি করবেন? বিজয় দান করবেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলা পাঠাইয়া এমনি আযাব গজব দেয়নি। হাসরের ময়দানে কঠিন আদালতে কেমন হবে, কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক না করে ধ্বংসপ্রাপ্ত করেনি। এই জন্য যেই কথা বলতেছিলাম, যখন খারাপ কাজের আপনি বাধা দিবেন, নিষেধ দিবেন, তখনই বেজে যাবে। এরকম আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার জাতির মাঝে 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট পাঠিয়েছিলেন এই জন্য সতর্ক করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তুমি তাদেরকে সতর্ক করো আযাব আসার আগেই। কথা বলেন,
কোনো মানুষকে যদি আপনি সতর্ক না করেন, বাড়িতে কোনো মেহমান আছে অথবা অনেকগুলা পরিবারের লোক আছে, কোন আইনে চলতে হবে, কি করলে ভালো হবে, এই কাজগুলা যদি আপনি আগে বলে না দেন তাহলে কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ পাঠিয়ে আগে সতর্ক করে। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে বলল, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলে দিল, হে আমার জাতি, আমি নিশ্চয় আমি একদম স্পষ্ট সতর্ককারী। এই কথা যখন বলল, নূহ আলাইহিস সালাম তার জাতিকে ভালো কাজের আদেশ দিল এবং অসৎ কাজ হতে বিরত থাকার জন্য তারা বলল, কিন্তু তার জাতির লোকেরা বুক শুনে না। নূহ আলাইহিস সালাম বলল, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকেরা বলল যে তুমি আল্লাহর ইবাদত করো, তোমরা আর কি করো? তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনটা কথা বললো। কয়টা কথা? তিনটা। প্রথম নাম্বার বলল যে একমাত্র কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। দুই নাম্বার যেটা বলল তাকে ভয় করো, আর তিন নাম্বারে বলল যে আমার কি করো? আনুগত্য করো। কারণ কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত বন্দেগী টুকটাক করে কিন্তু যদি প্রকৃতপক্ষে আল্লাহর ভয় না থাকে তাহলে পরিপূর্ণভাবে সততা থাকতে পারবে? পারবে না। হয়তো নামাজ বন্দেগী পড়ে কিন্তু তার সামনে যদি একা অফিসে বসে আসে, একটা কলমের খোসা দিলে যদি একটা 10 লাখ টাকা দেয়, আল্লাহর ভয় যদি না থাকে তাহলে সেই লোকটা কি ঘুষ নেওয়া থেকে বিরত থাকতে পারবে? পারবে না। কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। আর নবীর আনুগত্য করতে হবে। এই জন্য আনুগত্য কি জিনিস? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আনুগত্য এমন জিনিস, তার ইত্তেবা করতে হবে। কি? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেন, ইত্তেবা আনুগত্য সেটাকে বলে যে একজন সামনে চলে আর পিছনে পিছনে আমি চলি। এই জন্য আল্লাহর নবী যখন আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, যা আদেশ দিয়েছেন, যা করেছেন, জীবনে দেখিয়ে দিয়েছেন বাস্তব জীবনে, সেগুলা করাই হলো আনুগত্য। আর যেই কাজগুলি থেকে বিরত থেকেছেন সেই কাজ আমাদের বর্জন করাই হচ্ছে কি? আনুগত্য। এই জন্য নূহ আলাইহিস সালাম বলল, আগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদের বলল, তোমরা সেই আল্লাহকে যদি ভয় করো এবং তার যদি ইবাদত করো আর যদি আমার আনুগত্য করো তাহলে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন আর তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের এই দুনিয়ায় বসবাস করতে দিবেন। আর যদি তা না করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলে দিলেন, আল্লাহ তাআলা যখন নির্দিষ্ট কাল সময় পর্যন্ত যখন এসে যাবে তা কেউ টলাইতে পারবে না, আগে এবং পিছে করতে পারবে না, থাকতে পারবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে এটা বলল, কিন্তু তার জাতির লোকেরা এমন মানুষ যে তার কথা শোনে না, একেবারে
যতই ডাকুক শোনে না। এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। জাতির লোকদেরকে যখন ডাক দিল, দিনের দাওয়াত দিল, যখন শুনল না, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, হে আমার রব, আমি এই জাতিকে রাতে এবং দিনে সব সময় ডেকেছি, কিন্তু তারা শোনেনি। ফালাম আযিদুহুম দুআই ইল্লা ফিরারা। হে আমার রব, আমি আমার জাতির লোকদেরকে রাতে এবং দিনে সব সময় আমি ডেকেছি, কিন্তু আমার দাওয়াত তাদের এরকম আরো বিরোধিতাই বৃদ্ধি করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কিন্তু তার দাওয়াতের কারণে দাওয়াত দিয়েছেন কিন্তু না শুনে তাদের আরো কি করছে, অহংকার বেড়ে গেছে, তাদের আরো ক্ষতি বৃদ্ধি হয়েছে, এবং তারা কি করে নাই, এই দাওয়াত থেকে আরো ফারাক হয়ে গেছে, দূরে পালিয়ে গেছে। কেমন করে পালিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকেরা যখন দিনের দাওয়াত দিয়েছে, তখন তারা শোনেনি। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর ইবাদত করার কথা বলেছে, আল্লাহকে ভয় করার কথা বলেছে, তখন তার জাতির লোকেরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে। তার জাতির লোকেরা আল্লাহর নবীর কথা যাতে শুনতে না হয়, এই জন্য কি করত, কানে এরকম আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকতো। কিছু মানুষকে আপনি যতই বুঝ দেন, ভালো কথা শুনবেই না, এরকম লোক আছে কি নাই? আছে না? যত ভালো কথাই বলেন। তো নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ভালো কথা দাওয়াত দিচ্ছেন, কিন্তু কানে আঙ্গুল ঢুকে দিয়া তার কথা শুনতেই রাজি না। শুধু তাই নয়, দেখা যায় কানে আঙ্গুল দিয়া যদি শেষ করতো তবু হতো। নূহ আলাইহিস সালামের চেহারা যাতে দেখতে না হয়, এই জন্য তারা কাপড় কম্বল দিয়া মাথাগুলো ঢেকে রাখতো। নাউযুবিল্লাহ। দেখছেন কত রকমের মানে দুষ্কৃতিকারী হলে, ইসলাম বিরোধী হলে ভালো কথা সে শুনতেই নারাজ, এবং শুধু তাই নয়, ভালো মানুষও দেখতেও নারাজ, তার চেহারাই দেখবে না। কি করছে? কানে আঙ্গুল দিছে এবং কাপড় দিয়া চেহারা কি করছে, ঢেকে রাখছে। কিন্তু আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম সারার পাত্র নয়। কি এর পাত্র নয়? সারার পাত্র নয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন বলল, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা। নূহ আলাইহিস সালাম যখন মানুষগুলা কানে আঙ্গুল দিয়েছে, চেহারা যখন কাপড় দিয়া ঢেকে দিয়েছে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলল যে আমি তাদেরকে উচ্চ কণ্ঠে দাওয়াত দিয়েছি। কানে যদি আঙ্গুল যতই দেন, বিকট আওয়াজের যদি একটা ঠাড়া পড়ে, আমরা বৃষ্টির মধ্যে যেটা দেখি, বিদ্যুৎ চমকায়, তারপরেও কানের মধ্যে আওয়াজ যায় কি যায় না? যায় না? এই জন্য আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলল, এ আমার রব, এরা কানে আঙ্গুল দিয়েছে, চেহারা ঢেকে দিয়েছে, কিন্তু আমি ছাড়ি নাই, আমি উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে তাদেরকে দিনের দাওয়াত দিয়েছি। এরপরেও যখন তারা শোনে নাই, নূহ আলাইহিস সালাম বলল, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাম বলল,
হে আমার রব, আমার এই জাতির লোকেরা যখন দিনের দাওয়াত দিলাম, তারা কানে আঙ্গুল দিল এবং চেহারা ঢেকে দিল। এরপরও আমি উচ্চ কণ্ঠে আমি আওয়াজ দিয়া তাদের দিনের দাওয়াত দিয়েছি। শুধু তাই নয়, এরপরেও যখন তারা শোনেনি, আমি রাতে গোপনে তাদের সঙ্গে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। কিছু মানুষ, ইসলামের একটা টেকনিক, আপনি যদি কাউকে দাওয়াত দেন, মানুষের সামনে যদি শরম দেন, লজ্জা দেন, তাহলে কি দাওয়াত হবে? কথা শুনবে? শুনবে না। নূহ আলাইহিস সালাম কেমন মানুষ, কেমন নবী, কেমন রাসূল, চিন্তা করেন যে দিনে তাদের কাছে গিয়েছে, তারা কি করছে? কানে আঙ্গুল দিয়েছে, আবার চাদর দিয়া ঢেকে দিয়েছে চেহারা, তবু ছাড়ে নাই। রাতের বেলায় গোপনে গিয়েছে যে ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা কি করো? আল্লাহর পথে আসো। এবং শুধু তাই নয়, আবার গোপনেও গেছে, আবার কি করছে? প্রকাশ্যেও গেছে। কিন্তু তারপরেও তারা কি করে নাই? আল্লাহর পথে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এরকম যখন রাতে এবং দিনে সব সময় দাওয়াত দিয়েছেন এবং বলে দিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কিন্তু বললেন না যে তোমরা আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলল, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। টেকনিক দেখছেন? এই মানুষগুলা মুসলমান বাদ দিয়া যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রভুকে, সবার আল্লাহকে। আল্লাহ কি শুধু মুসলমানের? সবার আল্লাহ। এই জন্য আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম টেকনিক খাড়িয়ে বললেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে কি করবে? ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি ক্ষমা প্রার্থনা করো তাহলে তোমাদেরকে আকাশ থেকে অঝরে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ